পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল রায়ানকে যে সাসপেন্ড করা হয়েছে সেই চিঠিটা দাদুর কাছে পৌঁছে দিয়েছে। রায়ান ভেবেছিল দাদু অবধি পৌঁছবে না, কিন্তু সেই দায়িত্বটা নিয়েছিল পারুল। দাদু জানতে পেরে রায়ানকে খুব বকাবকি করেছে। এই রকম একটা ছেলে জন্ম হয়েছে, মা বাবাকে কথা শোনাচ্ছে, তোমরা ছেলেকে মানুষ করতে পারোনি, কোথায় অবলা যারা যারা দুর্বল তাদেরকে রক্ষা করবে তা না, তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে, তাদের সাথে মজা মস্করা করছে, জীবনটা দুর্বিষহ করে দিচ্ছে। নাতি তার রক্ত এরকম করছে, মেনে নিতে পারেনি। তাই বলেছে 7 দিন তুমি একেবারে আমার চোখে চোখে থাকবে, কোথাও বেরোবে না, আমার পারমিশন ছাড়া বাড়ি থেকে বের হতে দেবো না। রেগে গেছে পারুলের ওপর। ওদিকে নাড়ু ওদের বাড়ির যে ড্রাইভার সেই পারুলকে সমস্ত কিছু ভিডিও কলে দেখিয়েছে। মনে মনে হয়তো কষ্ট পাচ্ছে দাদু বকাবকি করেছে বলে, কিন্তু ওর যে একটা শিক্ষা হওয়ার দরকার সেই জন্যেই পারুল এই কাজ করেছে। পরের দিনই ওদের ন্যাড়াগোয়ালে যাওয়ার কথা। সেখানে ভুবনেশ্বরের পুজো হবে, প্রত্যেক বছর হয়। তাই পারুলও যাচ্ছে, ডিন স্যার গাড়ি দিয়েছে, ভোর ভোর পৌঁছে যাবে। ওর মা বলেছে যে তাড়াতাড়ি চলে আসিস। ওদিকে ওর দাদা গোপাল সেও ফোন করে বলেছে তুই আসছিস তো বোন? বলেছে হ্যাঁ আমি আসছি। বসু পরিবারের লোকজনও সবাই যাবে, গোছগাছ করছে, সকাল সকাল বেরিয়ে যাবে। পারুল পৌঁছে গেছে। ওদিকে আমরা দেখেছি টগরকে ফাঁসাবে বলে লোকপিট করেছিল সমীরনের মামা। রাহুল প্রেমিক হয়েছিল টগরের, ওকে ফোন উপহার দিয়েছে। টগর ভাবছে একটা শহর থেকে ছেলে এসছে, দেখতে খুব সুন্দর, তাকে বিয়ে করবে, কিন্তু বুঝতে পারেনি এটা একটা ফাঁদ। ওখানে আর থাকতে চাইছিল না রাহুল, সেই জন্য বলেছে আজই আমি টগরকে তোমাদের হাতে তুলে দেবো, তোমরা যা করো করো, আমাকে শহরে ফিরে যেতে হবে। টগরকে সেই দিনই আসতে বলেছে দেখা করবে, তাই টগর দেখা করবে বলেছে রাহুলের সাথে। এদিকে বসুবাড়ির লোকজন চলে এসছে। আমরা দেখেছি রুক্মিণীও নতুন কাপড় পরে রেডি হচ্ছে, যাবে ভুবনেশ্বরের পুজোতে। বাপের বাড়ির লোকজন আসছে, খুব খুশি, বৃষ্টিও পড়ছে। সকলে মিলে উপস্থিত হয়েছে ভুবনেশ্বরের পুজো দিতে। পারুল ওখানে গান করছে, ঠাকুরকে সাজাচ্ছে, আর গোপাল ওখানে ঢোল বাজাচ্ছে। মেতে উঠেছে পরিবেশ। পৌঁছে গেছে দাদুর পরিবার। পারুল দেখে কথা বলতে গেছিল, কিন্তু দাদু কথা বলতে দেয়নি পরিবারের লোকের সাথে পারুলের, কারণ পারুল স্বেচ্ছায় ওই পরিবার ছেড়ে দিয়েছে, তার বদলে পড়াশুনোকে বেছে নিয়েছে। এটা সহ্য করতে পারেনি দাদু। দাদু কথার অমান্যতা করলে চলবে না। ও চলে যাচ্ছিল ওখান থেকে, তখন গোপাল বলেছে তুই কেন যাবি, তোর কি মনে হয় তুই ভুল করেছিস? বলছে না, বলছে এটা তোর গ্রাম, তুই এখানে থাকবি, মাথা উঁচু করে থাকবি, কেন তুই মুখ লুকিয়ে চলে যাবি, তুই তো কোনো অন্যায় করিসনি। বলছে হ্যাঁ সেটাও তো ঠিক। বললো তুই এখান থেকে কোথাও যাবি না, আমি একটু বাড়িতে যাচ্ছি, রুক্মিণী রইল, ওর সাথে একটু থাকিস, আর তুই আনন্দ কর, আমরা এখান থেকে চলে যাব মেলায়, কত বড় মেলা হয়। বললো আচ্ছা ঠিক আছে। রুক্মিণী এসছে, একজন গ্রামেরই মহিলা, তার নতুন শাড়ি নেই। জানতে চেয়েছে কেন নেই, ওর বর মদমাতাল, জামা কাপড় দেয় না। তখন ওরই যাকে বলেছে গোপাল 2টো শাড়ি এনেছিল, একটা শাড়ি আলমারিতে আছে, তুমি একটু নিয়ে আসবে। যা নিয়ে এসছে শাড়িটা নিয়ে গিয়ে সেই মহিলা মিলিকে দিয়েছে। মিলি তো অবাক যে এই শাড়ি দিচ্ছে। তখন শাড়িটা উপহার হিসাবে নিয়েছে, বলেছে তুমি পরে এসো, সবাই নতুন শাড়ি পরেছে। আরেকজন ছিল যে ক্যামেরা চুরি করেছিল, তখন বলছে তুই তো ওই বউয়ের নামে খুব নিন্দে করিস, তাহলে এখন শাড়িটা কী করে নিলি? বললো আমি তো শাড়িটা চুরি করিনি, আমাকে উপহার হিসাবে দিয়েছে। আর আমি শাড়ির জন্য না, আমার মনে হচ্ছে যে নতুন বউ মানুষটা খারাপ না, আমাকে কেউ কোনো দিন আমার নাম ধরে ডাকেনি, আমার যে একটা নাম আছে আমি এতদিন ভুলেই গেছিলাম, আজ প্রথম শুনলাম মিলি নামটা, আমার খুব ভালো লাগলো।
নতুন বউয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাচ্ছে গ্রামের লোকেরা। নতুন বউও ভালো ব্যবহার করছে সকলের সাথে। যখন সকলে পুজোয় ব্যস্ত, পারুলও সেখানে গেছে। রায়ান বলছে, তুই আবার ফিরে এসেছিস, তোর লজ্জা করে না? দাদু বারণ করেছিল। বলছে, আমি যাব কেন? এটা তো আমার গ্রামের পুজো, আমি এখানে অবশ্যই থাকবো, পুজোর কাজ করব। কে আমাকে বারণ করলো না করলো শুনবো না। দাদুর তাকিয়ে দেখছে কটমট করে। সেই সময় পারুলের মা ছুটতে ছুটতে এসছে, টগরকে কোথাও খুঁজে পাচ্ছে না। পারুল ছুটে গেছে, বলছে, কী ব্যাপার মা, টগর কোথায়? টগর কোথাও নেই, সকাল থেকে দেখতে পাচ্ছি না। ওখানে ভাদুও ছিল। ভাদু বলল যে টগর এখন প্রেম করছে, শহরে কোন ছেলে এসছে তার সাথে। ও কে সব কথা বলে না, নামও জানে না। দেখতে গেছিলো যে একটা নতুন ফোন দিয়েছে, আবার লেখা আছে রাহুল বেবি বলে। এই ভুবনেশ্বরের মন্দিরে না এসে চলে গেছে তার সাথে। পারুল বুঝতে পারছে না, ফোন করছে সুইচ অফ। তাহলে কি ব্যাপার? ওর তো ফোনটা সুইচ অফ থাকার কথা না। ওর তো কোনো শত্রু নেই। এটা সমীরণের চাল নয় তো? হয়তো ফাঁদ পেতে ওকে ধরে নিয়ে গেল। বুঝতে পেরেছে সমীরণই এই কাণ্ডটা ঘটিয়েছে। তাই বলল যে আমাদের এক্ষুনি টগরকে বাঁচাতে হবে। নিশ্চয়ই ওর দলবল তুলে নিয়ে গেছে। দাদু শুনে বলছে যে আমি এক্ষুনি থানায় যাচ্ছি। ছেলেদেরকে যেতে বললো, নাড়ুকে গাড়ি বার করতে বললো, আর বাকিদের যে যার মতো বলল তোমরা খোঁজ করো। পারুল ভাবছে আমাকে তো যেতেই হবে, কি করবে না করবে সকলের সাথে আলোচনা করছে। ভাবলো একা তো যেতে পারবে না, রায়ান কোথায়? রায়ান নিজের মতো ব্যস্ত ছিল। বলল যে টগরকে খুঁজে পাচ্ছি না, তুই চ। ও বলছে, না আমি যাব না, এখন ব্যস্ত আছি, তোর কথা তো আমি শুনবই না। বলছে, দেখ তুই ছাড়া আমার আর কে আছে বল? হাঁ করে তাকিয়ে আছে রায়ান পারুলের দিকে। টগরের খুব বিপদ, কি করে ওকে বাঁচাবে সেই চিন্তায় মশগুল। এদিকে কি করে উদ্ধার করবে পারুল? রায়ান কি ওর সাথে যাবে? আমরা দেখতে থাকব। দাদু এই সহযোগিতা করছিল বলে পারুল খুব খুশি যে দাদু পারুলকে সাহায্য করছে। পারুল বলেছে টগরের কোনো শত্রু নেই, ওরই শত্রু সমীরণ। কারণ ওর ক্ষতি করতে পারেনি, তাই টগরের ক্ষতি করার চেষ্টা করছে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। দাদু বলেছে, আমি কাউকে সাহায্য করছি না, আমি ন্যাড়া গোয়ালের ভূমিপুত্র, তাই এখানকার কোনো মেয়ের ক্ষতি হোক আমি চাই না। সেই জন্য আমি তাকে খোঁজার দায়িত্ব নিলাম। পারুলকে দাদু একেবারেই সহ্য করতে পারছে না। ও যেহেতু দাদুকে বলেছে ও পড়াশুনোই করবে, পরিবারের সাথে থাকবে না, ইগোয় লেগে গেছে। এইভাবে আমরা দেখছি ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানিও। টগর কোথায় গেল সেটা নিশ্চয়ই পারুল খুঁজে বার করবে। সাবস্ক্রাইব করো চ্যানেলটা, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করো, সাথে থেকো।